নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দুটো রান্না আপনাদের কাছে শেয়ার করব। দুটো রান্না হচ্ছে, এই যে পটল নিয়েছি, পটল চিংড়ি করব। আমরা সাধারণত ঘরে যেরকমভাবে রান্না করে খেয়ে থাকি সেটাই আপনাদের কাছে আজকের আমি শেয়ার করব। আর এই যে কাটোয়ার শাক নিয়ে এসেছি, এই শাক ভাজা করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, রান্না দুটো আমি কী করে বানাচ্ছি। আর এই কাটোয়ার শাকগুলো কীরকম ঝাড় হয়েছে দেখছেন বন্ধুরা। এই শাক কিন্তু আর কিছুদিন গেলে বড় বড় ডাঁটা হবে, তখন কিন্তু খেতে আরও ভালো লাগবে। আর এই শাকগুলো এমনিই খেতে ভালো লাগে। তা আমি এই শাকের থেকে এই পাতা দিক দিয়ে এরকমভাবে কেটে নেবো, আর এইগুলো রেখে দেবো, পরে এটা রান্না করে খাওয়া হবে। আগে আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের নোংরাটা বের করে নেবো এরকমভাবে। লেজার দিক দিয়ে একটুখানি টান দিয়েছি, একদম সরু নোংরাটা বেরিয়ে এসছে। সব কটা চিংড়ি মাছ এইভাবে আমি পরিষ্কার করে নেবো। পটলগুলো এরকমভাবে খোসা ছাড়িয়ে প্রত্যেকটা পটল এরকমভাবেই কেটে নেবো আগে। একটা আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি। শাকগুলো তো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কুচিয়ে নেব। শাকগুলো অনেক বড় বড় তো, না কুচিয়ে নিলে হবে না। চিংড়ি মাছগুলো আগে একটু ম্যারিনেশন করে নেব, তার জন্য অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনটা জ্বালিয়ে, আর কড়াইটা ভালোভাবে গরমও করে নিয়েছি। এইবার আমি কিছু মশলা আগে খালি কড়াইতে ভেজে নেব। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি করেই দেবো। মশলাটা ভেজে পরে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি, গরম গরম গুঁড়োটা করলে কিন্তু ভালো গুঁড়ো করা যায়। এবার ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলো ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটু তেল থেকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পটলগুলো আগে ভেজে নেব, আর পটলগুলো একটু লাল লাল করেই ভাজবো। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি, এগুলো ভেজে নেব। পটলগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একইভাবে আলুগুলোও কিন্তু ভেজে নেব। আর এই পটল আর আলুটা কিন্তু ভাজাটা যতটাই ভালো হবে, রান্না করে কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আলুটা ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেবো। চার থেকে পাঁচটা রসুন থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। সবগুলো পেঁয়াজ আর রসুনটা তো একটু হালকা করে ভেজে নিয়েছি। এইবার আমি শাক কুচানো এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কয়েকটা লঙ্কা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আর শাক ভাজার সময় সবসময়ের জন্য লবণের পরিমাণটা কম করে দিতে হয়, কমে গেলে তখন কিন্তু লবণের টানটা বেশি হয়ে যায়। শাক ভাজার মধ্যে একদম হালকা করে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়োটা না দিলেও হয়, শাক ভাজাতে হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই। শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প করে চিংড়ি মাছ ভাজা যে আগে ভেজে নিয়েছিলাম, তার থেকে অল্প করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু যারা পছন্দ করে না তারা নাও দিতে পারে। শাক ভাজাটা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নিলাম এটা।
কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ, টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা। তরকারির স্বাদের জন্য হালকা করে একটু মিষ্টিটা দিয়ে দিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ দিয়ে দেবো সব একসাথে। ভালোভাবে সবগুলো কষিয়ে নিয়েছি, আর কষানোটা খুব সুন্দর হয়েছে দেখতে। এবার আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু অল্প করে দেবো, বেশি জল দেবো না। পটল চিংড়িটা তো রান্না হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছি, ওর থেকে অল্প করে নিয়েছি এই মশলা, এটা দিয়ে দেবো। আর বন্ধুরা, দুটো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।